এই জায়গাটার নাম সুরভি স্থান। তো ছোটোর থেকেই আমরা সুরভি স্থানেই আসতে অভ্যস্ত। এছাড়াও এখানে আরও নানা রকম জায়গার নাম আছে। পাটুলি, যেখানে ধরুন ছাত্রহাট কালী আছে, কালী যেখানে আছে সেখানে কিন্তু জায়গাটার নাম পাটুলি। জায়গায় জায়গায় অঞ্জনা নদীর পাশ দিয়ে সুরভি স্থান যেমন আছে, তেমনি পাটুলিও রয়েছে। নমস্কার, উড়ান মিতালির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, এখন আমি বাতকুটায় আছি আমার কাকুর বাড়িতে। তো এখান থেকে অঞ্জনা নদী খুব কাছে। প্রথমেই আমি আমার কাকুর বাড়ি, এবং সেখান থেকে অঞ্জনা নদী কত কাছে দেখুন। এই হচ্ছে আমার কাকুর বাড়ি। দাদু বেঁচে থাকতে এতটা উন্নতি করতে পারেনি আর কি। আর এরকম ইউ প্যাটার্নের ছিল না, ওটা এল প্যাটার্নের ছিল। এখন ইউ প্যাটার্নের কাকু বানিয়েছে। উপরে দোতলায় কিন্তু সব ভাড়াটে আছে। তো ফলের গাছ, ফুলের গাছ এখানে থাকে। এখন তো অনেক কিছু কেটে দেওয়া হয়েছে। নারকেল গাছ বাড়িতে 2-3টে ছিল। তারপর ধরুন হিমসাগর আম গাছ ছিল, ছাদের ওপরে উঠে হিমসাগর আম পেড়ে খাওয়া যেত যদি গ্রীষ্মের ছুটিতে যেতাম সেখানে। এই সোজাসুজি সিঁড়ি করা হয়েছে, 3 দিকে 3টে সিঁড়ি রয়েছে। এই যে ডান দিকে উপরে, এগুলো ভাড়া দেয়া। কিন্তু আমাদের ছোটোবেলায় এখানে মানে ছিল, পেয়ারা গাছ ছিল। এইখান দিয়ে ঢুকে ভেতরে আর একটা প্রাচীর আর গেট, আর মাঝখানে উঠোন মতো। এটা হলো আমার কাকুর বাড়ি। এবার চলুন, এখান থেকে আমরা যাচ্ছি অঞ্জনা নদীর দিকে। মুখোমুখি এই দাদুর বাড়ি। দাদু মারা গেছেন, কিন্তু দেখুন এই যে স্কুটারটা আসছে, ওই দিক দিয়ে গেলে স্টেশন পড়বে। এছাড়াও বাঁ দিকে গেলে, সোজা রাস্তা ধরে বাঁ দিকে গেলে ফুলিয়া পড়বে। এই দিকে গেলে সোজা বাতকুলা স্টেশন। ডান দিকে যে বড় বড় বাড়িগুলো দেখছেন, পুরো চাষের জমি ছিল, দাদুরা বিক্রি করে দিয়েছেন। বাতকুলা স্টেশন হচ্ছে কৃষ্ণনগরের আগের স্টপেজ। মাঝখানে জালালখালি হল্ট আছে। তো সেটার কথা, সেখানে সব ট্রেন দাঁড়ায় না। চলুন দেখাচ্ছি এখান থেকে অঞ্জনা নদী কত কাছে। দেখানোর একটাই কারণ, যে আইলা যখন হয়েছিল, আপনারা সবাই জানেন, আইলার সময় কিন্তু এইখানে জল এসে গেছিলো, একদম পুরো বন্যা। এবং কাকুরা সব আমার আরও একটু দূরে, মানে টুয়ার্ডস স্টেশন আমার পিসির বাড়ি। সেইখানে পিসির বাড়ি দোতলা ছিল, দোতলার ছাদে গিয়ে সবাই ছিল। এই বাড়ি ছেড়ে দিতে হয়েছিল। আর কাকুর বাড়ি তখন দোতলা হয়নি আর কি। এই জায়গাটার নাম সুরভি স্থান, আর স্টেশনের উল্টো দিকে আছে অঞ্জনা নদী। চলুন। তো আমরা ছোটোবেলা থেকে যে অঞ্জনা নদীকে দেখেছি, টলমল জল, টলটল জল, একদম স্বচ্ছ টলটল জল। চান করার সাহস ছিল না, গভীর ছিল একদম। এখান দিয়ে বাণিজ্য হতো, অতএব বুঝতেই পারছেন কতখানি গভীর ছিল সেই নদী। আদিকে বেঁকে যাচ্ছি। এইখানে সোজাসুজি একটা জায়গা দেখাচ্ছি আপনাদের, এগিয়ে গিয়ে দেখাচ্ছি। এই যে গেটটা দেখছেন, এইখান থেকে কিন্তু একদম সোজা অঞ্জনা নদীর কাছে চলে যাওয়া যেত। তখন চাষাবাদ হতো এই জায়গাটায়, আর খেজুর গাছও অনেক ছিল এখানে। বিভিন্ন রকম শস্য আর পাটালি গুঁড়ো তৈরি হতো এখানে। অনেক খেজুর গাছ ছিল। তো এখান দিয়েই আমরা যেতাম। 30-40 বছর আগের কথা বলছি। তখন তো এত বাড়িঘর ছিল না এখানে। এখানে সব বাড়িঘর হয়ে গেছে, যার জন্য ব্রিজটা অন্য জায়গায় করেছে। আর আমাদের একদম ছোটোবেলায় যখন প্রাইমারিতে পড়ি, তখন কোনো ব্রিজ ছিল না। ওপারে আছে অঞ্জনগড় গ্রাম। তো সেই অঞ্জনগড় গ্রামে কিন্তু যেতে গেলে একদম বাতকুলা স্টেশনের ওদিক দিয়ে ঘুরে যেতে হতো। কিন্তু এখন ব্রিজ হয়ে গেছে। অনেক গাছে তখন, এখন কিন্তু আমের মুকুল এসে গেছে। এইগুলো সব কিন্তু ফাঁকা ছিল, দেখুন এখন সব চারিদিকে। এত বছর পরে তো হবেই। আমি যখন বলছি গত শতাব্দীর 80-র দশকের ঘটনা বা 8-এর দশকের ঘটনা। 9-এর দশক থেকে আস্তে আস্তে ব্রিজ হওয়া শুরু হয়েছে, কিন্তু আমরা এখানে যাচ্ছি। এই যে
মাঠের ওই দিক দিয়ে কিন্তু অঞ্জনা নদী বয়ে যেত, কিন্তু এখন দেখুন বাড়িঘর দূর উঠে গেছে পুরো। চৌমাথার ডান দিকে চলে যাচ্ছি। বেশি জানাশোনা টোটোওয়ালা মানবদা, তার ফোন নাম্বার দিয়ে দেবো, তার টোটো করেই আমরা এখানে এলে ঘুরে বেড়াই। তো পাতকুলা আমার কাছে, মানে আমি মানুষ হয়েছি দুর্গাপুরে, শহর, পুরোপুরি শহর। আবার এইটাও কিন্তু পরীক্ষা দিয়ে চলে আসতাম, 1 মাস করে থাকতাম, কখনো গরমের ছুটিতেও এসেছি। আম, লিচু এগুলো কিনে খেতে হতো না, কাঁঠাল, জাম, এই 4টে জিনিস কিনে খেতে হতো না, ঘরে ঘরে। এখন তো কামরাঙাও পাওয়া যায়, তখনও পাওয়া যেত কামরাঙা, তারপরে করমচা, আমলকি গাছ, সব কিছু ছিল। ফিঙে পাখি দুটো বসে আছে তারের ওপর, দেখুন তো দেখানো যাচ্ছে কিনা, চেষ্টা করছি। দেখা যাচ্ছে দুটো কালো ফিঙে পাখি বসে রয়েছে। ভীষণ রোদ আর গরম আজকে, যার জন্য ঝাপসা হয়ে যাচ্ছে। বাঁ দিকে দেখুন কীরকম সবুজ গাছপালাতে ভর্তি, সবই কিন্তু এখানে বাঁশ গাছও আছে অনেক, হ্যাঁ, সব ফলের গাছ, ফুলের গাছ এরকম। ওখানে ফুলের গাছ নয়, ওগুলো বোঝাই যাচ্ছে। কিন্তু রোমাঞ্চিত হই যখন ভাবি এই নদীর ওপর দিয়েই গেছিলেন রবীন্দ্রনাথ। নদীর সাইড দিয়ে যদি হেঁটে যান তাহলে কিন্তু বিভিন্ন জায়গা পড়বে। বাঁদিকে যেমন চন্দনী গা পড়বে, পোড়া মন্দির রবীন্দ্রনাথের সময়ই ছিল, তো এখন তার অবস্থানটা অতটা ভালো পাবেন না। সতেরহাত কালিয়ে কিন্তু আগে পুজো হতো পৌষ মাসে, তারপরে বিসর্জন হতো। এখন কিন্তু এটা সারা বছরই রেখে। ব্রিজের ওপর থেকে দেখাচ্ছি ওই দিকটা অঞ্জনগড় গ্রাম, অঞ্জনা নদীর নাম অনুসারেই অঞ্জনগড় গ্রাম। একটা জিনিস খুব ভালো লাগে, ভীষণ গ্রিনারি, চারিদিকে সবুজ, যেটা গাছপালায় ভর্তি। মাটি তো খুব ভালো, কারণ এখানে কাছেই অঞ্জনা নদী, যেহেতু নদীবাহিত মাটি পাওয়া যায়। তো প্রথমে সব এসে এরকম টিনের বাড়ি বানায়, তারপরে আস্তে আস্তে ইনকাম বাড়ার সাথে সাথে সব পাকা বাড়ি হয়। এগুলো কিচ্ছু ছিল না, একদম প্রথম যখন ব্রিজ তৈরি হয় তখন সেটা ছিল বাঁশের ব্রিজ। সে হাঁটলে পরে টলমলো করে নড়তে খুব ভয় পেতাম। তারপরে হলো শক্ত কাঠের ব্রিজ, আলকাতরা মাখানো কাঠগুলো। তারপরে এখন তো পার্মানেন্ট কংক্রিটের ব্রিজ হয়ে গেছে। নদীকে কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল। কয়েক বছর আগে যখন এসেছিলাম তখন এই ডান দিকে পাম্প বসিয়ে নদীর জল বের করে দেওয়া হচ্ছিল। এইটা হচ্ছে বাঁ দিকটা, এখানে এই যে ঘেরা দেয়া রয়েছে, বুঝতে পারছেন কিনা জানি না, ওই যে নারকেল গাছ, খেজুর গাছ, চৌকো মতো করে নদীর অংশ কেটে পুষ্করিণী বানানো হয়েছিল। বাজে অবস্থা, প্রাচীর তুলে দিয়ে পুকুর করা হয়েছিল। এগুলো কিন্তু সব অঞ্জনা নদীরই অংশ। দেখুন কীভাবে ঘিরে নিয়ে সমস্ত নষ্ট করা হচ্ছে। তারপরে হাইকোর্ট থেকে যখন অর্ডার দেওয়া হলো সমস্ত জমি, মানে জলাভূমিকে উদ্ধার করার কথা, তখন এগুলো করা বন্ধ হয়েছে এবং ওই প্রাচীরও ভেঙে দেওয়া হয়েছে। দেখুন কীরকম প্রাচীর, দেখলে এগুলো মায়া লাগে, কারণ আমরা ছোটোর থেকে এগুলো দেখেছি তো, অঞ্জনা নদী কীভাবে ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, ইচ্ছাকৃত। এটা ম্যানমেড ধ্বংস করা। এবং পরিবেশবিদ যারা নদী নিয়ে কাজ করেন, সেই সব পরিবেশবিদরা কিন্তু ভীষণভাবে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন যে অঞ্জনা নদীকে আবার পুনরায় মানে তার নিজের অবস্থানে ফিরিয়ে দেওয়া হোক। তাই জন্য এখন কিন্তু সেই কংক্রিটের স্তূপ আর দেখছি না, ওগুলো বন্ধ হয়েছে। আগে যখনই এসছি সব সময় কিন্তু এখানে কাজ চলতো। বাঁ দিকের এটা রেল সেতু, আর এটা ডান দিক চলে যাচ্ছে পাটুলির দিকে। এটা অঞ্জনগড়ের একটা স্কুল, দোতলা, সুন্দর লাগতো, একেবারে টলটলে স্বচ্ছ জল। এটাই থাকতো পাম্প, এই যে এদিকে, আর কাদা ইচ্ছাকৃত। দেখুন ওই দিক দিয়ে বাঁক খেয়েছে, হ্যাঁ, ওই দিকটাতে গেলে কিন্তু এই দেখুন বাঁক নিয়েছে এখানে। এই দিকে চলে গেলেই বাঁক রয়েছে, পাটুলি গ্রাম পড়বে, সেখানে 17 হাত কালী হয়। যাই হোক, হাইকোর্টের অর্ডারের পর সব থামানো গেছে। অর্ডারের পরেই মনে হয় এগুলো ভেঙেছে। এগুলো আমাদের মতো মানুষদের দেখলে কষ্টে বুক ফেটে যায় একদম। কি দেখেছিলাম আর কি করে দিয়েছে, ম্যানমেড। দেখলেন তো আমার কাকুর বাড়ি আর পিসির বাড়ির থেকে নদীটা কত কাছে। স্টেশনও এখান থেকে হেঁটে যাওয়া যায়, হাঁটা পথে স্টেশন। দেখালাম, অবশ্যই পারলে একবার এসে ঘুরে যাবেন, শীতের সময় ভালো লাগবে। কি আর বলবো, নতুন নতুন সব লোক এসে ভরে গেছে এখানে। সজনে গাছ দেখছেন, সজনে গাছে কত ফুল ধরে আছে, মাটিতে ফুল পড়েছে। এটা দেখুন নতুন
নতুন পোস্টার টাঙানো হয়েছে শ্রী শ্রী কালী মায়ের স্থায়ী মণ্ডপ 2025, মানে গত বছর থেকে আর কি। দেখি কেমন ভিত পুজো হয়েছে, দেখি। এই মাঠে কিন্তু, এই মাঠের ওই দিকেই হচ্ছে আবার অঞ্জনা নদী ঘুরে গেছে এইভাবে, জায়গায় জায়গায় বাঁক নিয়েছে। জানি না কোথায় ভিত পুজো হয়েছে। এখানে একটা দেখছি বাগান মতো করা হয়েছে ঘিরে, যেখানে যে যা পাচ্ছে যেভাবে ইচ্ছে ঘিরে নিচ্ছে, কেউ কিছু বলার নেই, আটকানোর নেই। অদ্ভুত অদ্ভুত অবস্থা আমাদের পশ্চিমবঙ্গে। যাই হোক, মন তো খারাপ হচ্ছে। এখান থেকে অনেক অ্যাথলিট বেরিয়েছে। আমাদের ছোটোবেলায় এখানে অনেক অ্যাথলিট, ভীষণ দারুণ খেলাধুলা হতো এখানে, স্পোর্টসের ওপর জোর ছিল অনেক, এবং তারা এখান থেকে এইসব স্পোর্টসের মাধ্যমেই কিন্তু চাকরিও পেয়েছে। মেয়েরা, বিশেষ করে মেয়ে এখানে খুবই হতো, মেয়েরা, ছেলেরা, মেয়েরা বেশি। এটা হচ্ছে চরকার স্কুল, নীল সাদা রং করা। স্বাধীনতার আগে কিংবা পরে এখানে প্রথম কিন্তু চরকা থেকে সুতো কাটা শুরু হয়েছিল। তার থেকেই এটাকে চরকার স্কুল বলে। বর্তমানে এটা একটা প্রাথমিক স্কুল। তখন থেকেই, মানে বহু পুরনো, প্রায় 200 বছরের মতো পুরনো এটা। এই যে স্কুলটা। অঞ্জনা নদীতে ব্রিজ হয়ে যাওয়ার জন্য এখন কাকুরবাড়ি থেকে প্যারালাল এই রাস্তাটা, এটাই এখন মেন রাস্তা হয়ে গেছে। এই যে ট্রাক যাচ্ছে, দেখতেই পাচ্ছেন, মেন রাস্তা এটা। যে ওই সামনের দিকে আর কি গিয়ে ডান দিকে একটা পুকুর ছিল, মাঝে মাঝে আমরা সেই পুকুরে গিয়ে স্নান করতাম। এখন আর সেই পুকুরটা নেই। এবং আমি আর পিসেমশাই একদিকে 2 হাত দিয়ে ধরেছেন, আমি একদিকে 2 হাত দিয়ে ধরেছি, নিয়ে জলের তলে এরকম ঘুরতে ঘুরতে একটু এগিয়ে নিয়ে যাচ্ছি। আমি সাঁতার জানি না, জাস্ট কাছাকাছি আর কি, পাড়ের কাছাকাছি। তো বেশ কিছু টাটকা চিংড়ি মাছ উঠেছিল। এইসব স্মৃতি কোথায় যাবে বলুন, নস্টালজিক হয়ে যায় আর কি। এত ভালো লেগেছিল, কি বলবো। গাছটা দেখুন, আমের মুকুলে ভরে গেছে একদম। এত শেষ অবধি থাকবে না। এখানে কিন্তু অনেকে নিজেদের জমি বেশি বেশি করে আছে, যেহেতু সেগুন গাছ খুব লাগানো হয়েছে এখানে অনেক সেগুন গাছ রয়েছে। বাঁদিকের এটা হচ্ছে সেগুন গাছ। এখানে কিন্তু সেগুন গাছ অনেক রয়েছে। এই জায়গাটার নাম সুরভি স্থান। তো ছোটোর থেকেই আমরা সুরভি স্থানেই আসতে অভ্যস্ত। এছাড়াও এখানে আরও নানা রকম জায়গার নাম আছে। পাটুলি, যেখানে ধরুন 17 হাত কালী আছে। বিভূতিভূষণের বিখ্যাত উপন্যাস আদর্শ হিন্দু হোটেলের যে নায়ক হাজারি ঠাকুর, সেও কিন্তু এখানেই থাকতো। গাংনী গ্রাম অঞ্জনা নদীর পাশেই। তো সব বাতকুলাতেই অবস্থিত। পাশ দিয়ে সুরভি স্থান যেমন আছে, তেমনি পাটুলিও রয়েছে। এইখান দিয়ে যাবো পিসির বাড়ির রাস্তা, এটা ঢুকে গেলাম। বাঁদিকে গেরুয়া রঙের 3তলা বাড়িটা পিসির বাড়ি, সেখানেই যাচ্ছি। কাকুর বাড়ি থেকে ঘুরে অঞ্জনা নদী হয়ে পিসির বাড়ি আসছি। চলে এলাম পিসির বাড়ি। এবার আমি ভিডিওটা আজকের মতো এখানে রাখবো। মানবদার ফোন নাম্বার আপনাদের দিয়ে দিচ্ছি স্ক্রিনে। এই হচ্ছে আমার পিসির বাড়ি। 1তলার রুমটা খোলা। পিসেমশাই অসুস্থ, তাই 1তলাতেই থাকে। এই সোজাসুজি এই যে গ্রিলের ইয়েটা আছে, কোলাপসেবলটা, এটা দিয়ে সিঁড়ির গেট উপরে ওঠা যায়। আর এই পাশ দিয়ে গেলে এই পেছন দিকটা পড়বে, গাছ লাগানো অনেক। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। পরে অন্য কিছু ভিডিও নিয়ে ফিরে আসছি। ধন্যবাদ।